জাহান্নামের মূল কারণ কয়টা? সমস্ত শিরিক এবং কুফর এবং গুনাহ, শিরিক কুফর গুনাহ প্রতিটাই জাহান্নামের অংশ। বলেন প্রতিটাই কি? বলেন প্রতিটা গুনাহ এটা জাহান্নামের অংশ। বলেন প্রতিটা গুনাহ কি? বলেন জাহান্নামের অংশ। শিরিক, কুফরি, বিদআত, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, ছবি দেখা, সমস্ত গুনাহ বলেন জাহান্নামের অংশ। বলেন বুঝলেন? আবার বুঝে কোন একজন একজন করে বুঝে বলেন। সমস্ত গুনাহ, আবার বলেন সমস্ত গুনাহের ঠিকানা যদি কুফরির সাথে হয় চিরস্থায়ী জাহান্নাম, আর যদি ঈমানের সাথে হয় মুআদাল্লাহ, আল্লাহ মাফ না করলে ক্ষণস্থায়ী জাহান্নাম। আর ক্ষণস্থায়ী জাহান্নামের সর্বনিম্ন ঠিকানা আহকাবা, লাবিথিনা ফিহা আহকাবা, সর্বনিম্ন ঠিকানা 3 হুকবা। আর 3 হুকবা মানে 2,88,00,000 বছর। নাউজুবিল্লাহ বলেন। মনে হয় যে না এটা সুখের খবর। আর কি একটা গুনাহের জন্য যদি জাহান্নামে দেয়, বলেন একটা গুনাহের জন্য, বলেন কমপক্ষে 3 হুকবা থাকবে। 3 হুকবার নিচে জাহান্নামের কোনো সাজা নাই। নাউজুবিল্লাহ বলেন। 3 হুকবার নিচে জাহান্নামে কোনো সাজা নাই। আর 3 হুকবা মানে 2,88,00,000 বছর। 3 হুকবা মানে কত বছর? 2,88,00,000 বছর। একটা গুনাহের জন্য যদি জাহান্নাম দেয় কত বছর? 2,88,00,000 বছর। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। জাহান্নামের সমস্ত আমালের বুনিয়াদ হলো দুইটা কারণেই মানুষ শিরিক করে, এই 2 কারণেই মানুষ কুফরি করে, এই 2 কারণেই মানুষ বেদাত করে, এই 2 কারণেই মানুষ খুন করে, এই 2 কারণেই মানুষ জিনা করে, এই 2 কারণেই মানুষ ব্যভিচার করে, এই 2 কারণেই মানুষ সুদ খায়, এই 2 কারণেই মানুষ ঘুষ খায়, এই 2 কারণেই মানুষ চুরি করে, এই 2 কারণেই মানুষ ডাকাতি করে, এই 2 কারণেই মানুষ ছবি দেখে, এই 2 কারণেই মানুষ গুনাহ করে। নাউজুবিল্লাহ বলে না? বলেন কয় কারণ? আবার বলেন। তাহলে শিরিকের কয় কারণ? কুফরির কয় কারণ? জিনার কয় কারণ? ব্যভিচারের কয় কারণ? দুর্নীতির কয় কারণ? চুরির কয় কারণ? 2 কারণ। কয় কারণ? একটা হলো ইত্তিবায়ে হাওয়া, ইত্তিবায়ে হাওয়া। 2 নাম্বার হলো ইথারুদ দুনিয়া আলাল আখিরাহ, দুনিয়াকে আখিরাতের উপরে তারজিহ দেওয়া, দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেওয়া। বলেন সমস্ত গুনাহের মূল বুনিয়াদ হলো এই 2 পয়েন্ট, মূল বুনিয়াদ। তাহলে জাহান্নামে যাওয়ার মূল বুনিয়াদ এই 2 পয়েন্ট। কি কি? ইত্তিবায়ে হাওয়া। 2 নম্বর কি? দুনিয়াকে কিসের উপরে প্রাধান্য দেওয়া? যেমন ধরেন ইনি দোকানে বসা, আজান হয়ে গেছে, এই সময় কাস্টমার আসছে, ইনি দোকান থেকে উঠে নাই। এবার একামত হয়ে গেছে, ইনি দোকান থেকে উঠে নাই। এবার নামাজ শেষ হয়ে গেছে, ইনি দোকান থেকে উঠে নাই। বলেন কেন? আচ্ছা, এবার ইনি ছবি দেখতেছে, মোবাইলে হারাম কিছু দেখতেছে, এবার আজান হয়ে গেছে, ইনি মসজিদে যায় নাই। এবার একামত হয়ে গেছে, ইনি মসজিদে যায় নাই। এবার নামাজ শেষ হয়ে গেছে, ইনি মসজিদে যায় নাই। এবার নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে, ইনি নামাজ পড়ে নাই। এবার বলেন কারণ? বুঝতে পারছি? এবার বলুন তো মৌলানা, কল্পনা করেন পৃথিবীর সমস্ত গুনাহের মূল কারণ কি কি কি? বলেন ইত্তিবায়ে হাওয়া। বলেন আর কি? এবার বলুন তো দেখি এই সমস্ত হারাম মাল কামাইয়ের পেছনে কারণ কি? চুরির পেছনে কারণ কি? ডাকাতির পেছনে কারণ কি? জেনার পেছনে কারণ কি? তাহলে নামাজ না পড়ার পেছনে কারণ কি? রোজা না রাখার পেছনে কারণ কি? পৃথিবীর সমস্ত নাফরমানির পেছনে কারণ কি? এবার বলেন জাহান্নামের পেছনে কারণ কি? কি কি?
এইটাকে আল্লাহ তাআলা বলেন فأما من طغى وآثر الحياة الدنيا طغى মানে হলো ইত্তেবায়ে হাওয়া আর আথারাত দুনিয়া মানে হলো দুনিয়াকে আখিরাতের উপরে যে প্রাধান্য দেয়। ইত্তেবায়ে হাওয়া মানে কি? তার নফসে যেটা চায়, নফসের হারাম চাহিদা সে পুরা করে, নফসের হারাম চাহিদা সে পুরা করে। বলেন নফসের কি? নফসের হারাম চাহিদা পুরা করে। তাহলে নামাজ পড়ে না কেন? নফসের হারাম চাহিদা পুরা করো তো সে নামাজ পড়ে না? না অন্য কোনো কারণ আছে? অন্য কোনো কারণ নাই। অথবা ইথারুদ দুনিয়ার কারণে সে নামাজ পড়ে না। সে সমস্ত গুনাহ করে দুই কারণে, নফসের হারাম চাহিদা পুরা করার কারণে অথবা দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেওয়ার কারণে। এবার রব্বুল আলামিন বলেন যে এই দুইটা কাজ করবা। এক নম্বরে ইত্তেবায়ে হাওয়া করবা, দুই নম্বরে নফসের হারাম, এক নম্বরে নফসের হারাম চাহিদা পুরা করবা, দুই নম্বরে দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিবা। রব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাতা হিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হলো তার ঠিকানা। জাহান্নাম কি? এর বিপরীতে যারা দুটো কাজ করে, এক নাম্বার ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে দুটো কাজ করবা। এক নাম্বারে হলো যে আল্লাহ তাআলাকে ভয় করে, যে কি করে বলেন? যে আল্লাহকে ভয় করে। দুই নাম্বারে হলো ইত্তেবায়ে হাওয়া করে না। সুবহানাল্লাহ। যে আল্লাহকে ভয় করে আর কি করে না বলেন? ইত্তেবায়ে, যে আল্লাহকে ভয় করে এটা একটা তাবিজ। আল্লাহকে ভয় করা এটা একটা তাবিজ। যেই তাবিজ হইলে পরে ওই মানুষটার দ্বারা আর কোনো ইবাদত ছুটে না, ওই মানুষটার দ্বারা আর কোনো গুনাহ হবে না। এই তাবিজটা কি বলেন তো? ভুলে গেছি। আল্লাহর ভয়। বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন জান্নাতেই হলো তার ঠিকানা। কি পরিমাণ সহজ ফর্মুলা! আচ্ছা এর চেয়ে আর কি সহজ ফর্মুলা দিত? মনে হয় যেন সারা পৃথিবীর সাগর আর মহাসাগর আল্লাহ তাআলা দুটো বাক্যের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। পুরা ১৬ লাখ আম্বিয়া আলাইহিস সালামের প্রত্যেকের জীবনের তালিমাত আল্লাহ তাআলা এই দুই বাক্যের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকের জীবনের সমস্ত তালিম আল্লাহ তাআলা দুই বাক্যের মধ্যে ঢুকিয়েছেন। উলামা ইকরাম তো পারেনি, তবু একটু পড়েন না, মুখস্থ করেন। فأما من طغى পড়েন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। এর চেয়ে সহজ সবক আর কি হইতে পারে? তুমি তোমার রবকে ভয় করবা, তুমি তোমার রবকে ভয় করবা। দুই নম্বরে নফসের হারাম চাহিদা থেকে তুমি বেঁচে থাকবা। সুবহানাল্লাহ। নফসের হারাম চাওয়া থেকে বেঁচে থাকবা। নফসের হারাম চাওয়া অনুযায়ী চোখের হারাম দেখা থেকে বাঁচবা। নফসের হারাম চাওয়া অনুযায়ী কানের হারাম শোনা থেকে বাঁচবা। নফসের হারাম চাওয়া অনুযায়ী জবানের হারাম বলা থেকে বাঁচবা। হাতে হারাম ধরা থেকে বাঁচবা। পায়ে হারাম চলা থেকে বাঁচবা। জওয়ানি হারাম ইস্তেমাল থেকে বাঁচবা। জীবনে আওকাতের হেফাজত করবা, আমওয়ালেরও হেফাজত করবা। তোমার জীবনকে তুমি হেফাজত করবা। তোমার নফসের মন চাই জিন্দিগি মতো চলবা না, রবের মন চাই জিন্দিগি মতো চলবা। রব যেভাবে বলে এভাবে চলবো, মন যেভাবে বলে এভাবে চলবো না। বলেন নফস যেভাবে চলে এভাবে চলবো না। বলেন রব যেভাবে চলে এভাবে চলবো। বলেন তাহলে ফজরের নামাজের আজান হলে রব আমার কাছে কি চায়? ফজরের নামাজ চায় না? চায় না? বলেন রব আমার কাছে তখন কি চায়? তাহলে ফজরের আজান হলে রব আমার কাছে কি চায়? এবার বলুন তো আমার নফস আমার কাছে কি চায়? আপনাদের নফস চায় কি না কে জানে? চায় না? চায় না। তাহলে নফস চায় কি? ঘুম। এবার রব চায় কি? এবার বলুন তো দেখি, যে ফজরের ঘুম বাদ দিয়ে নামাজে যায় তার ঠিকানা কি? সুবহানাল্লাহ।
এবার রাসূল বলেন রাকাতা সালাতুল ফজরে, আল্লাহর নবী বলেন আচ্ছা সাহেব রাকাতা সালাতুল ফজরে। হাজী সাহেব এখানে আসেন, আরেকটা চেয়ার শহীদের এখানে দেন, আপনি এখানে আসেন। হাজী সাহেব এখানে দেন, শহীদের এখন চেয়ার দেন, শহীদের এখন চেয়ার দেন। মাগো, ইনি আমাদের বড় ভাই শফি ভাই, যিনি আল্লামা আহমদ শফি রহমানুল্লাহ খাদেম ছিলেন, খেদমত করতেন সফরে হাজারে। কত বছর ভাইয়া? 21 বছর ছিলেন। সুবহানাল্লাহ। 21টা বছর হুজুরকে দেখছেন, সকালে বিকেলে দুপুরে রাতে সন্ধ্যায়। বাইরে হয়তো মনে নাই, আমি হাটহাজারী মাদ্রাসায় আশেপাশে যখনই যাইতাম, আমি হুজুরের সাথে সাক্ষাৎ করার জন্য যাইতাম, তো ভাইয়ের কাছে সিরিয়াল দিতাম, ভাই হুজুরের সাথে একটু সাক্ষাৎ। তো ভাই নিয়ে যাইতেন হুজুরের কাছে। অনেকবার হয়েছে এমন, ভাইয়ের মতো করে বলতেন, হুজুর ইবা বর বয়ানি চিটঙ্গের ভাষা, ও আয়জারি বক্তা, ওনার ভাষায় বলতেন। হুজুরের সঙ্গে সঙ্গে বলতো, ও বা ওয়াজ করো তো, 6 তাসবির কথা কইবা। সুবহানাল্লাহ বলেন। এই কথা হুজুর আমাকে অসংখ্যবার বলেছে, 6 তাসবির কথা বলবা। হুজুর আমাকে বলতেন, ওয়াজ করো তো, 6 তাসবির কথা বলবা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি বলি, আমি একটা শ্লোক দেই, শ্লোক 6 তাসবি 6 তাসবি 6 তাসবি সবক দিয়েছেন মোদের নবী, সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। সবক শুনিয়েছে কে? আহমদ শফি। আর সবক ফেরি করছে কে? মুশতাকুন নবী। সবক বলেছেন আমাদের নবী, সবক শুনিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। বলেন কয় তাসবিহ? বলেন আবার বলেন 6 তাসবিহ। বলে না, এই যে বলে না তার নাকটা টেনে দেন। 6 তাসবিহ। কেউ বলে, অনেকে বলে না 6 তাসবিহ না, দেখান 6 তাসবিহ 6 তাসবিহ। আবার বলেন, হুজুরের দিতনি 6 তাসবিহ সাক্ষী দেন। হ্যাঁ আচ্ছা, এখানেও দিচ্ছে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার পড়ে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে, 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। পারলে পৃথিবীর কেউ এর চেয়ে সুন্দর কোন কবিতা শোনাক। সুবহানাল্লাহ বলেন। পারলে কেউ এরকম আরেকটা বাক্য বলুক, 100 বার অঙ্ক করিলে, 100 বার বিজ্ঞান পড়িলে। কেউ পারলে এমন একটা শ্লোক বানায় দেখ না। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে, হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে
অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে, অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। কয় তাসবিহ দিলাম? কয় তাসবিহ? কয় তাসবিহ? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে। পড়বেন কিভাবে? এক নিঃশ্বাসে একবার। আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এমন 1 কোটি বার পড়লেও আল্লাহর কসম 2 আনার দাম নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, আমি মউত আর হায়াত কেন বানিয়েছি? শুনো, আমি মউত বানিয়েছি আর হায়াত কেন বানিয়েছি? শুধুই পরীক্ষার জন্য তার আমল কত সুন্দর হয়। তাহলে আল্লাহ সুন্দর দেখেন না বেশি দেখেন? জোরে বলেন, সুন্দর দেখেন না বেশি দেখেন? এবার জিকিরের বেলা রব দুটো দেখেন, সুন্দরও দেখেন বেশিও দেখেন। নামাজের বেলায় 2 রাকাত নামাজ দেখেন, এখানে 3 রাকাত দেখেন না, এখানে শুধুই 2 রাকাত দেখেন আর সুন্দর দেখেন। জোহরে 4 রাকাত দেখেন, সুন্দর দেখেন। আসরে 4 রাকাত দেখেন, সুন্দর দেখেন। লেকিন জিকিরের বেলা রব বলেন, এটা আমি বেশিও চাই সুন্দরও চাই। সুবহানাল্লাহ। জিকিরের বেলায় কি চায় বলেন? সুন্দরও চায়। আচ্ছা, রোজা 30টা চায় না 31টা চায়? 30টা। রোজা 30টা চায় না 32টা চায়? এবার তাওয়াফ 7 চক্কর চায় না 8 চক্কর চায়? আশ্চর্য না? হ্যাঁ। আচ্ছা, আরাফা বছরে 1 দিন চায় না বছরে 3 দিন চায়? আরাফা বছরে কয় দিন? এখন কেউ যদি আরাফা বছরে 2 দিন করে, তাইলে বোঝা গেছে সব কিছু আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। এটা এত 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 এত, তবে তুমি সুন্দর করে করবা। শুধু একমাত্র জিকিরের বেলা রব বলেন, এটা বেশিও করবা সুন্দর করবা। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, এটা বেশিও করবা আর আহসানা আমালা, সুন্দরও করবা। সুবহানাল্লাহ। তাহলে জিকিরের বেলায় কি বেশিও এবং কি বেশিও আর সুন্দরও। তাহলে সুন্দর কেমন হবে? সুন্দর হয় 2 জিনিসের দ্বারা সুন্দর হয়, জবানের দ্বারা আর দিলের দ্বারা। জবানের দ্বারা আর দিলের দ্বারা। জবানের শুদ্ধ উচ্চারণ হলে সুন্দর হয়, আর দিলে যদি ইখলাস হয় সুন্দর হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার সাথে পড়েন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, খুল্লাতান, 2টো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই 2টো অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে কোন মুসলমান যদি 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হয়ে যাবে 30 বার। 5 নামাজে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এরপরে 2 নম্বর সবক আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন এভাবে হয়ে যাবে 100 বার, এভাবে হয়ে যাবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। তাহলে আগে হলো 150 বার, এখন হলো 100 বার। জবানে হয়ে গেল 250 বার, মিজানে হয়ে গেল 6500। মিজানে হয়ে গেল কত? 6500। এবার $6500 যদি প্রতিদিন কারোর ইনকাম হয়, তার জীবন কেমন হবে? 6500 দিনার যদি কারোর ইনকাম হয়, তার জীবন কেমন হবে? আপনি কি দিনার না কি দেরহাম? ইনি দেরহামওয়ালা, বড় মালওয়ালা মাশাআল্লাহ। 6500 দেরহাম যদি ডেলি ইনকাম হয়, আমার মনে হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো বাড়ায় দেয়। 6500 দেরহাম যদি ডেলি ইনকাম হয়, তার জীবন কেমন? এবার 6500 তাসবিহ যদি ডেলি ইনকাম হয়, তার জীবন কেমন? সুবহানাল্লাহ বলেন। ধ্যানের সাথে প্রত্যেকে এভাবে পড়ব যেন আমার রব আমার দিকে তাকিয়ে আছেন। এভাবে পড়ব, বলেন আমার রব, বলেন আমার দিকে তাকিয়ে আছেন। 1 নিঃশ্বাসে 1 বার, বলেন 1 নিঃশ্বাসে কতবার? 1 বার।
সবাই চোখ বন্ধ করেন, সব চোখ বন্ধ, যে যেখানে আছেন চোখ বন্ধ। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ইমানদারের সাথে বলেন তো, এভাবে শুদ্ধ করে সুন্দর করে জীবনে কয়বার পড়া? হাকিমুল উম্মত বলেন, দো জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তাআলা তার হাতে তুলে দিল। কয়টা? কি কি? আল্লাহকে ভালোবাসার মতো দিল, বলেন। দিল তো একজনকেই ভালোবাসবে। কাকে? আল্লাহকে। বলেন, দিল কাকে ভালোবাসবে? এবং আল্লাহ যাকে যাকে ভালোবাসতে বলেছেন তাকে। বুঝেন না? মাকে আল্লাহ ভালোবাসতেন বলে ভালোবাসতে বলেছেন, এজন্য মাকে ভালোবাসবো। আব্বাকে ভালোবাসতে বলেছেন, এজন্য আব্বাকে ভালোবাসবো। স্ত্রীকে সন্তানদেরকে ভালোবাসতে বলেছেন, এজন্য ভালোবাসবো। ওলামা ইকরামকে ভালোবাসতে বলেছেন, এজন্য ওলামা ইকরামকে ভালোবাসবো। তাহলে ভালোবাসবো কাকে কাকে? এক কথা জবাব দেন, ভালোবাসবো কাকে কাকে? আল্লাহকে এবং আল্লাহ যাকে বলেছেন তাকে। বলেন, ভালোবাসবো কাকে? বলেন, আল্লাহকে এবং আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে। ফর্মুলাটা কত সহজ। বলেন, ভালোবাসবো কাকে? আল্লাহকে এবং আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসবো। এবার যাকে ভালোবাসবেন তার সাথে হাসর হবে। আর সুবহানাল্লাহ বলেন, সহজ হিসাব। এবার হাসর কার সাথে হবে? যাকে ভালোবাসেন তার সাথে হাসর হবে। এবার আপনি কাকে ভালোবাসবেন ভেবে দেখেন। বলেন, কাকে কাকে ভালোবাসবো? আল্লাহকে এবং কাকে? আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন। তো রাসূলকে আল্লাহ বলেছেন ভালোবাসতে, এই জন্য রাসূলকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। এবার আমাদের নবীজি, তিনি যেভাবে সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সেভাবে সর্বশেষ নবী। এটা মুখস্থ করতে হবে, উম্মতকে এটা মুখস্থ করতে হবে। উম্মতের বাচ্চা বাচ্চা এই কথাকে মুখস্থ করতে হবে যে আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। বলেন, আবার বলেন, শ্রেষ্ঠ নবী এবং কি? আমাদের নবী একাধারে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ এবং কি? সর্বশেষ। তাইলে এই সর্বশেষ নবুয়তের দাবিতে, সর্বশেষ নবুয়তের দাবিকে যদি খণ্ডন করে সে নিশ্চিত কাফের। সে কি বলেন? নিশ্চিত। তাহলে বলেন, কাদিয়ানি কাফের কাফের। বলেন, কাদিয়ানি কাফের কাফের। আমি বলবো কাদিয়ানি কাদিয়ানি, আপনি বলবেন কাফের কাফের। কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। কাদিয়ানিরা কাফের, যে না বলে সেও কাফের। যে কাদিয়ানিকে কাফের না বলে, যে কাদিয়ানিকে কাফের বলতে নিজের দিদের সংশয় আসে, সেও কাফের। বলেন, কাদিয়ানি কাফের কাফের। কাদিয়ানিরা কাফের কাফের। যে কাদিয়ানিদেরকে কাফের বলতে সন্দেহ করে সেও কি? তাহলে আমরা মাবুদ, আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ রসুল এবং সর্বশেষ রসুল। আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব এবং সর্বশেষ কিতাব। এটা আমাদের কিতাব, বইতে আসতে হবে। আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চারা এটা শিখতে হবে, আমাদের হাই স্কুলের বাচ্চারা এটা শিখতে হবে। আমাদের সমাজের প্রতিটা নারী আর পুরুষকে এই কথা জানতে হবে। কি জানতে হবে বলেন? আমাদের নবীজি সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। শ্রেষ্ঠ এবং কি? আমাদের নবীজি নবী হিসাবে শ্রেষ্ঠ, আমাদের নবীজি রাসূল হিসাবে শ্রেষ্ঠ,
আমাদের নবীজি ইমাম হিসাবে শ্রেষ্ঠ, আমাদের নবীজি বাবা হিসাবে শ্রেষ্ঠ, আমাদের নবীজি রাষ্ট্রনায়ক হিসাবে শ্রেষ্ঠ, আমাদের নবীজি সেনাপ্রধান হিসাবে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীজি সর্বশেষ নবী, বলেন সর্বশেষ নবী। এই দাবিতে পাকিস্তানে কাদিয়ানি কাফের ঘোষিত, সৌদি আরবে কাদিয়ানি কাফের ঘোষিত, দুবাই কাদিয়ানি কাফের ঘোষিত, আরব আমিরাতের পুরো সব স্টেটে কাদিয়ানি কাফেরটা ঘোষিত। অতএব বাংলাদেশেও কাদিয়ানি কাফের এই শব্দ ঘোষণা আসতে হবে। বলেন কাদিয়ানি কাফের, কাফের এটা ঘোষণা আসতে হবে। এটা কি আসতে হবে বলেন? এই ঘোষণার দাবিতে আগামী 15ই নভেম্বর, আর কাল শনিবারের পরের শনিবার, আগামী 15ই নভেম্বর 2025 ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে এই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে এক বিশাল সম্মেলন। ওই সম্মেলনে বাংলাদেশের প্রতিটা বালেগ পুরুষকে যেতে হবে, যার কলিজায় খতমে নবুয়তের ইয়াকিন আছে সে যেতে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বা না বালেগ একটাও যাবা না, না বালেগ যাওয়ার প্রয়োজন নাই। না বালেগ গেলে ক্ষতি হয়, না বালেগ গেলে ক্ষতি হয়। ছোট বাচ্চারা গেলে মজলিসের দাম কমে যায়। আর কি বলছি বলেন? ছোট বাচ্চা গেলে মজলিসে কি হয়ে যায়? তোমরা ছোটরা গিয়ে জাগা মারবা না। প্রত্যেকটা বালেগ পুরুষ এখান থেকে হাজী সাহেব গাড়ি দিয়ে দিবেন ইনশাআল্লাহ, এই মাসে থেকে গাড়ি দিয়ে দিবেন। যদি এই দাবির পরে আল্লাহ তাআলা খতমে নবুয়তের এই রাজকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে, যদি এই দাবির পরে 15ই আগস্টের পরে, এই কি 15ই নভেম্বরের পরে যদি বাংলাদেশ থেকে কাদিয়ানিয়ত চিরতরে খতম হয়, তো আপনি এই 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 মিছিলে শরীক হয়ে জিহাদে শরীক হয়ে গেলেন। এই জন্য আমি ইনশাআল্লাহ, আমি ব্যক্তিগতভাবে আমার দিনের 12টা আমার বয়ান ছিল সিলেট। আমি ওই বয়ান ক্যান্সেল করে আমি ফ্লাইটের টিকিট কাটছি। আমি এই প্রোগ্রাম শেষে ফ্লাইটে সিলেট যাব ইনশাআল্লাহ। হাজী সাহেবও থাকবেন, বড় ভাইও থাকবেন, সবাই থাকবেন। নিয়ত করেন না? হাত তোলেন, হাত তোলেন। এই ছোটরা হাত তুলবে না, ছোটরা হাত তুলবে না, বড়রা হাত তোলেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কত তারিখ? 15ই নভেম্বর শনিবার 2025। 15ই নভেম্বর শনিবার এই আন্দোলনে আমরা সকলেই শরীক হব ইনশাআল্লাহ। বলেন জান দিয়ে শরীক হব, মাল দিয়ে শরীক হব। যদি হাজী সাহেব কোনো সুযোগ থাকে শফিবদ্দার কাছে, ওখানে আপনি পানি পান করানোর জন্য কিছু শরীক হয়ে যাবেন। আমার নিয়ত আছে আমার সাধ্য মতো আমি 1 ট্রাক পানি রাস্তাতে রেখে দেব। আল্লাহ খতমে নবুয়তের দাবিতে যারা গলা শুকিয়ে গেছে আমি এদেরকে পানি দিছি। আল্লাহ তুমি এই উসিলা আমারে মাফ করে দাও। কোনটা দিয়ে আল্লাহ মাফ করে কইতে তো পারি না। কি ভাই? আল্লাহ আমাদের সবাইকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন, তার দুনিয়াকে সুন্দর করে দেন, আখিরাতকে সুন্দর করে দেন। আমাদের শফি ভাই মূলত আমার এই মাহফিলে আনার পেছনে সবচেয়ে বেশি কষ্ট যিনি করেন ইনি হলেন শফি ভাই। হাজী সাহেব জানেন না, যতবার দেখে ততবার মনে করায় আপনি কি তাবিজ করছেন তারে আল্লাহ জানে। যতবার দেখে ততবার মনে করা। গরিপুরের লক্ষ্মীপুরের প্রোগ্রাম, হুজুর মুস্তাক ভাই লক্ষ্মীপুরের প্রোগ্রাম। আল্লাহ ভাই হায়াতের মধ্যে বরকত দান করেন। উস্তাদদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, ছাত্রদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, এলাকাবাসীকে আল্লাহ তাআলা কবুল করেন। আজকে এই শেষ সবক আমরা নিয়ে গেলাম ইনশাআল্লাহ। 6 তাসবির সবক বাড়ি নিয়ে যাব ইনশাআল্লাহ। কয় তাসবির সবক বলেন? দুটো জিনিসকে নিশ্চিত করব, জামাতে নামাজকে নিশ্চিত করব, রোজানা 6 তাসবিহকে নিশ্চিত করব। বলেন ইনশাআল্লাহ। বলেন। উস্তাদরাও বলেন, ওলামায়ে কেরামও বলেন, মুহাদ্দিস সাহেবরাও বলেন, মুফতি সাহেবরাও বলেন, ইমাম সাহেবরাও বলেন, খতিব সাহেবরাও বলেন। এগুলোই আমাদের অস্তিত্বের রক্ষা কবচ, এগুলোই আমাদেরকে বাঁচাবে। ফেসবুক আমাদেরকে বাঁচাবে না, এই পোস্টার লাগানো আমাদেরকে বাঁচাবে না, আমাদেরকে এগুলো বাঁচাবে। বুঝে নাই কি বলছি? কোন হ্যাঁ কয় তাসবিহ? বাচ্চা করতেছে 6 তাসবিহ। আমি বলি একটা আলুর চিপস বানায় রংপুরে, এটা রংপুর থেকে সাপ্লাই দিয়া টেকনা পর্যন্ত পাঠায় দেয়। 10 টাকার একটা চিপস সারা দুনিয়া পাঠায় দেয়। আমরা 6 তাসবিহ সারা দুনিয়া পাঠাতে পারবো না কেন? কি ভয়? আমরা আমাদেরটা ফেরি করতে পারলাম না কেন? বাস্তব না বাস্তব?
আলুর চিপস একটা কফসার, হ্যাঁ, কুতুব দিয়ার পরে পৃথিবীর কোন দেশ নাই কুতুব দিয়াতে আসেনি আলু চিপস, বলে না? খুলনার সর্বশেষ পশ্চিমে সাতক্ষীরার পশ্চিমে কালীগঞ্জ থানা, এরপরে সুন্দরবন, সেখানে চিপস আসেনি, ওখানে চিপস গেল কেমনি? এরা যদি দিতে পারে টাকার জন্য, তা আমরা আমাদের 6 তসবিহ দিতে পারলাম না কেন? বুঝেন নাই কথা? আমরা আমাদের 6 তসবিহ ফেরি করতে পারলাম না কেন? নিজের বিবিকে লাজেম করে দিবেন, বিবিকে বলবেন 6 তসবিহ তোমাকে পড়তেই হবে, ইনশাআল্লাহ কয় না? ছেলেকেও বলবেন পড়তে হবে, মেয়েকেও বলবেন পড়তে হবে, জামাইকেও বলবেন পড়তে হবে। যেদিন মেয়ে প্রথম বিয়ে দিবেন সেদিনই বলবেন জামাইরে, জামাই 6 তসবিহ কিন্তু পড়তে হইব। যেদিন ছেলেকে বিয়ে করে বউ ঘরে আনবেন সেদিন প্রথম বলতে হবে, বৌমা 6 তসবিহ কিন্তু পড়তে হইব, ইনশাআল্লাহ কয় না? কিসের উপর ইনশাআল্লাহ বলছেন? বলেন নামাজ আর 6 তসবিহ, বলেন নামাজ আর 6 তসবিহ লাজেম করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আমাদের অনেকগুলো কিতাব আছে, এই কিতাবগুলো আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, শুধু জিকিরের উপরে লেখা কিতাব, আমাদের গাড়িতে আছে, যারা পারেন সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবেন, বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দিয়েও শরীক হতে পারলেন না, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হ্যাঁ, এবার এই মাসের শেষ শনিবার কত তারিখ পড়ে? 29 তারিখ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ বাঁচাইয়া রাখলে আগামী বছর এই দিনে আবার দেখা হবে ইনশাআল্লাহ।